আমি একটি কথাই বলতে চাই, এই বাঁধ কাটবেন, তবে এখানে সুইচ গেট নির্মাণ করতে হবে। এইটাই আমার প্রাণের দাবি, এই এলাকার মানুষের প্রাণের দাবি। সংগ্রামী জনতা, আপনাদের কাছে আমার একটি আবেদন, এই রিকশালা দোয়ানে যেই ব্রিজ নির্মাণ করা হচ্ছে, এই ব্রিজটা ভেঙে তছনছ হয়ে যাবে এবং এর পশ্চিমে একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে, সেটাও থাকবে না, বিলীন হয়ে যাবে। তাই আপনারা বাঁধ কাটতে হলে এই এলাকার জনগণের মতামত নিয়ে যাতে সুন্দর হয়, এই এলাকার মানুষ যাতে বসবাস করতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে আপনারা বাঁধ কাটবেন। বাঁধ কাটতে হবে, এটা কোনো আমাদের দাবি না। আমাদের কথা হচ্ছে যে কোনো উপায়ে পানি নিষ্কাশন করতে হবে। সেটা যদি বাঁধ কাটা ছাড়া সম্ভব হয়, তাহলে পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে। বাঁধ কাটা যদি সম্ভব না হয়, অবশ্যই প্রশাসন সেটা ব্যবস্থা করবেন। সাময়িক সময়ের জন্য বাঁধ কেটে হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন। কিন্তু অথবা এর পাশাপাশি অনেক জায়গা আছে যেখানকে বিকল্প পথ করে দিলে, পাইপ দিয়ে দিলে, কেটে দিলে পানি নামে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রশাসন আন্তরিক না হওয়ার কারণে গত 1 বছরে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মানুষ আজকে পানিবন্দী, সে দুর্যোগ মানুষকে পানির ব্যবস্থা করা, পানি নিষ্কাশন ব্যবস্থা করার জন্য আজকে আমরা জেনেছি নোয়াখালী জেলার প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় এবং ইউনো মহোদয় কিছুক্ষণের মধ্যে আসবে। আমরা চাই এই অঞ্চলের জনগণের সুবিধার্থে সর্বাধিক বিবেচনা করে যেমন সুন্দর হয়, মানুষের উপকার হয়, সেই ব্যবস্থা গ্রহণ করবে। আসলে এই বাঁধটা নিয়ে অনেক তর্ক বিতর্ক বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে। আসলে এখানে নোয়াখালী খাল না, এটা আওয়ামী লীগের দুঃশাসন দুর্বৃত্তায়নেরা এই খালটাকে, নোয়াখালী খাল বন্ধ করে এই খালটাকে চালু করে আমাদের এখানে শত শত পরিবারকে গৃহহীন করেছে। আমাদের অসংখ্য লোকের রেকর্ডীয় সম্পত্তি বিলীন হয়ে গিয়েছে। এই জন্য এই বাঁধটা আমরা দিই নাই, এটা সরকার দিয়েছে। তো আমরা মনে করি নোয়াখালী খাল ক্লিয়ার করবে। এখন বর্তমানে এটা পানি মানুষের উপকারার্থে এখানে পাইপ দিয়ে, বড় বড় পাইপ দিয়ে যদি পানি নামার ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে আমাদের এলাকারও ক্ষতি হবে না এবং বৃহত্তম নোয়াখালী কবিরহাট উপজেলা সহ সব পানি নিষ্কাশন করার ব্যবস্থা করা যাবে যদি প্রশাসন মহোদয় উদ্যোগ নেয়। আমরা এটা স্থায়ী সমাধান চাই। আমরা নোয়াখালী খালকে আমরা পরিষ্কারভাবে আমরা জেলা প্রশাসনের কাছে আহ্বান করব, আমরা এই নোয়াখালী খাল যেন সংস্কার করে আমরা কবিরহাট উপজেলাবাসী তথা নোয়াখালীবাসী এই জলবদ্ধতা থেকে যেন আমরা অচিরেই উপকৃত হই।